সূরাতুত তাওবা 116 নম্বর আয়াত। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার পরিচয় দিতে গিয়ে বলছেন, তোমরা কি আল্লাহকে চেনো? যে আল্লাহর আনুগত্য করতে বলছি তোমরা কি তাকে চেনো, জানো সে আল্লাহকে? আল্লাহ নিজের পরিচয় তুলে ধরে বলছেন, ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান সমূহ, গোটা জমিন, সব কিছুর মালিকানা যার, সব কিছুর কর্তৃত্ব যার, সর্বময় ক্ষমতা যার, তিনি হলেন আল্লাহ। এরপরও যদি আমি আপনি বলি না, মানলাম না, তো আল্লাহ বলছেন ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহকে চেনো নাই, তারপরও আল্লাহ হলেন যিনি তোমাকে জীবনটা দিয়ে রাখছেন, যে জীবন নিয়ে আমরা বেঁচে আছি। ওয়া ইউমীত, যিনি অনেককেই নিয়ে যাচ্ছেন, যার নিয়ে বেঁচে আছি, যে জীবন আমাদের মধ্যে আছে, এই জীবনটা কোথায় থাকে, জীবনটা কি? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে নবী, জান কি, রুহু কি, রুহু এটা কি, কোথায় থাকে? এটা আটকানো যায় না কোনো কায়দায়? একজনের রুহটা বের করে আরেকজনকে দিয়ে দেওয়া যায় না, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, তারা যদি আপনাকে জিজ্ঞাসা করে রুহু কি, কুল, আপনি বলে দিন, আর রূহু মিন আমরি রাব্বি, রূহ এটা আল্লাহর আদেশ। একবার নিঃশ্বাস বের হলো, পরবর্তী নিঃশ্বাস প্রবেশের জন্য আল্লাহকে জিজ্ঞাসা করেন যে হে আল্লাহ, আমি কি ঢুকবো? আল্লাহ বলেন ঢোকো, ঢোকে। আল্লাহ বলেন না, আর ঢোকা যাবে না, এটাই তার বন্ধ। আমরা মৃত্যুর শানে যে শব্দগুলি ব্যবহার করি, হার্ট অ্যাটাক করে মারা গেছে, অথবা এই জাতীয় যে কোনো জিনিস বোলা খেয়ে মারা গেছে। প্রশ্ন এতদিন বোলা হলো না, এখন হয়েই মরে গেল। যখন সে মরবে কোনো না কোনো কি, সবই তো তার বোলাক হয়ে যাবে, সবই তো তার অচল হয়ে যাবে। মূলত এটা আমাদের সান্ত্বনার বাণী যে উনি এইভাবে মারা গেছেন। মূল কথা হচ্ছে তার আল্লাহর পক্ষ থেকে তার জন্য আর হায়াত বরাদ্দ নাই, তাই তিনি মারা গেছেন। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে অন্য আয়াতের মধ্যে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ হলেন সমস্ত জগৎ, সমস্ত বিশ্ব, সমস্ত বাচ্চাদের বাচ্চা। তুতিল মুলকা মান তাশা, তার এত এত আল্লাহ দাতা যে তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে দেন। সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা, দিনের কেউ হতে পারে, বেদিন হতে পারে, মুশরিক হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, কাফের মুশরিক হতে পারে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। এরপর আল্লাহ বলছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এরপরে আল্লাহ যার থেকে ইচ্ছা তার ক্ষমতা রাজত্ব ছুটায় নিতে পারেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যে রাসূলকে বলতে বলছেন যে বলুন আপনি যাকে ইচ্ছা সম্মান প্রদান করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার হাতে। আমরা আমাদের জন্য যে কল্যাণই তলাশ করি, আমার ব্যবসায়িক লাভ, পারিবারিক লাভ বা কল্যাণ, আমার জীবনের কল্যাণ, আমি যে কল্যাণই খুঁজি না কেন, আমার লেখাপড়ার কল্যাণ, চাকরির জীবনের কল্যাণ, সুস্থতার জীবনের কল্যাণ, শারীরিক কল্যাণ, আমি যত ধরনের কল্যাণ কামনা করি না কেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলতে বলছেন, বলে দিন বিয়াদিকা আল খায়র, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণই আপনার হাতে। এমন কোনো কল্যাণ নয় যে কল্যাণটা আল্লাহর কাছে নেই। প্রমাণ দিতে গিয়ে বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করাচ্ছেন, দিনকে রাত্রের মধ্যে প্রবেশ করাচ্ছেন।
ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মৃত্যু থেকে জীবিত বের করছেন, মৃত্যু থেকে জীবিত বের করছেন, যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দিচ্ছেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যে রিজিকের কোনো হিসাব নাই। তা প্রথম অংশ থেকে আল্লাহর পরিচয় পাইলাম যে নিঃসন্দেহে আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক আল্লাহ, আসমান জমিন সবকিছুর মালিক আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, এবারে গোপন কথাটা তোমরা শোনো। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। গোটা পৃথিবীতে, গোটা আসমানি জমিনে কোনো জায়গায় আমি আল্লাহ বাদে কাউকে তোমাদের বন্ধু, কাউকে তোমাদের সাহায্যকারী খুঁজে পাবা না। না তোমার পিতা, না তোমার মাতা, না তোমার ভাই, না তোমার বোন, না তোমার আত্মীয় স্বজন, না তোমার বন্ধু বান্ধব, না তোমার স্ত্রী, তুমি কাউকে আমি আল্লাহ থেকে বেশি বন্ধু এবং আমি আল্লাহর থেকে সাহায্যকারী কাউকে খুঁজে পাবে না। প্রত্যেকে তার সাহায্য করতে গেলে, প্রত্যেকেই তার বন্ধুত্ব করতে গেলে নিজের অস্তিত্ব ঠিক রেখে তারপরে করবে। আমি আল্লাহ এমন এক সত্তা, আমার অস্তিত্বে কোনোদিন ত্রুটি হয় না। সুবহানাল্লাহ। এই যে আমরা সম্প্রতি 2-3 দিন আগে আপনারা বিভিন্ন জন খবরে বা যে কোনো মাধ্যম দিয়ে জানছেন, ওমান একজন প্রবাসী দেশে আসে, তার বাড়িতে ফিরতে গিয়ে একটা মাইক্রোবাস অনেকজন নিহত হয়, 7 জন। এই ঘটনাটা বলার উদ্দেশ্য এই, 4 জন পুরুষ ছিল, 4 জন পুরুষই কিন্তু বের হয়ে বেঁচে যায়, নারীরা শিশুরা ছিল তারা মারা যায়। বলার উদ্দেশ্য যেটা, যিনি ওমান প্রবাসী ছিলেন উনি তো ফিরে আসছেন, এসে উনি প্রথমে বের হয়ে চেষ্টা করছেন তার বাচ্চা, তার মা বা তার স্ত্রী এদেরকে বের করার, কিন্তু বের করতে পারেননি। প্রশ্ন হলো, উনি কি আগে নিচে বেঁচে তারপরে বের করতে চাইছেন, না আগে বের করে নিজে বাঁচতে চাইছেন? আগে নিজে বাঁচছেন, আগে নিচে গ্লাস ভেঙে হোক, সুযোগ খুঁজে হোক, যে কোনোভাবেই হোক নিজের অস্তিত্ব টিকাচ্ছেন। অতক্ষণে তারা ডুবে যায়, যায় পানিতে ডুবতেছে, ডুবুক, যা হয় হোক, আমি আমার অস্তিত্ব শক্তি তৈরি করেই তাকে দরকার। তাহলে আপনি আমার যত উচ্চতর বন্ধু হন, আপনি আমার যত কাছের হন, আপনি নিজের পায়ে দাঁড়াইতে না পারলে আরেকজনকে দাঁড় করাইতে। তাহলে এই কথাটাই বলছেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহ, গোটা পৃথিবীতে তুমি খুঁজে পাবে না আমি আল্লাহ থেকে কেউ তোমার আপন, ওয়ালা নাসির, এবং সাহায্যকারীও খুঁজে পাবে না।